গুড মর্নিং সবাইকে। আবার বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিওর উদ্দেশ্যে, নতুন একটা থ্রিলের উদ্দেশ্যে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে বিহার থেকে রায়চক যাচ্ছি। হ্যাঁ, মানে আমি সোলো রাইডই করি, কিন্তু সোলো যাচ্ছি না, আমার সাথে আমার এক ভাই যাবে। ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো। তো ওর নাম রাজ। তো ওর সঙ্গে রাস্তার উপরে মিট করবো। সবার আগে আমি তপন বাঙালি, অ্যাজ নোন অ্যাজ মিডল ক্লাস বাঙালি। চলো ভিডিও শুরু করা যাক আজকে। তো বেরিয়ে পড়েছি আবার একটা সকাল, নতুন করে আবার একটুখানি নিজের মনের শান্তি খোঁজার। আমি এখন আছি বেহালা ট্রামডেবো ক্রস করে এলাম, এখন আছি অশোকা সিনেমা হলের কাছে বেহালা। তো আমাদের রুট ম্যাপটা হবে এরকম, আজকে এখান থেকে সোজা জোকা হয়ে ডিএইচ রোড ধরে সোজা ঢুকবো রায়চক। যেমনটা আগেও বললাম, সাধারণত আমি সোলো রাইডই করি, কিন্তু আজকে আমার এক ভাইও আমার সঙ্গে যায়। ভাইটা থাকে জোকাতেই, তো ওর সঙ্গেই মাঝ রাস্তাতে আমরা জয়েন করব। মানে ও আমাদের সঙ্গে দেখা করে, বাকি সবে তো শুরু, এখনো অনেকটা বাকি রয়েছে। সবার আগে তোমাদেরকে জানাই শুভ বিজয়া। পুজো পুজো আসবে, বিষয়টাই ভালো লাগে। পুজো চলে গেলে আবার ভালো লাগে না। তারপর তোমরা বলো, তোমরা কেমন কাটালে পুজোটা? কোন প্যান্ডেলটা কলকাতার মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো? আবার এটাও হতে পারে কলকাতার বাইরে কোনটা সব থেকে ভালো লাগে, কারণ কলকাতায় থেকে আমরা জানি যে আমাদের একটা অভ্যাস রয়েছে বাইরে বেরিয়ে ঠাকুর দেখতে যাওয়া। আর দুর্গাপুজো মানেই তো আসলে তাই না? তো তোমরা বলো, তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে, কোন প্যান্ডেলটা তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে জায়গার পুজোটা? আর তোমরা কি কোথাও রাইডে গেছিলে কিনা সেটা একবার জান। মানে এটা আমারও ভালো লাগে যে আমি কোথাও বেরোচ্ছি না মানে এই নয় যে সবাই বসে রয়েছে। পার্ট, হ্যাঁ, বেরোতে পারিনি অনেক দিন হলো, তো বেরোয় অন্তত সকালবেলা ভালোই লাগে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন প্রায় বাজে ঘড়িতে 6টা অলমোস্ট। আমার ওই ভাইটার সঙ্গে দেখা করার পরে আমরা যখন এগোবো, তখন পারলে একটুখানি রাস্তার উপরে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো। একটা চায় ব্রেক নিতেই পারি। অবশ্য এই ট্রিপটা বা এই রাইডটা খুব বড় নয়, ছোট্ট একটা রাইড, 40-50 কিলোমিটার্স এর মতো। আমি বেহালা চৌরাস্তা ক্রস করে, চকের বাজার ক্রস করে এখন আমরা ঠাকুরপুকুর বাজার। আমার বাঁদিকে ঠাকুরপুকুর কলেজ, সিগন্যালটা ঠিক ডান দিকে ঠাকুরপুকুর বাজার। হ্যাঁ, এই সকালবেলা বেরোনোর অভ্যাসটা যেন কোথাও গিয়ে একটা চলে যাচ্ছিল, বাট আবার সেই মজাটা পেতে শুরু করেছি এই সকালবেলা বেরোনোর পরপরই। অ্যাকচুয়ালি আমি ওয়েটও করছিলাম যে নিজেকে টাইম দিতে পারছি না, পুজোটা কেটে যাক, নিজেকে এবার টাইম দেবো। তো সবকিছুর পরে আর কি সেই মতো টাইম বের করে আজকে বেরোনো। হতে পারে হয়তো খুব সকালবেলা বেরোচ্ছি, সিগন্যাল গুলো অনেকে মানছে না, কিন্তু নিজেদের সেফটিটা নিজেদের কাছে, সিগন্যালটাকে মানার চেষ্টা করবো সব। কারণ আফটার অল নিজের সেফটিটা তো নিজের কাছেই, তাই না? পুজো চলে গেছে, আজ হয়ে গেল, কিন্তু চারিদিকে এখনো লাইট, প্যান্ডেল গুলো এখনো পুরোপুরি খোলা হয়নি। দেখে এখনো সেই পুজো পুজো একটা দিনের মানে ভাব প্রকাশ রয়েছে, কিন্তু আসলেই আরো একটা বছরের অপেক্ষা। আবার 365 দিন বাঙালির সব থেকে বড় পুজো বলে কথা, সব থেকে বড় উৎসব। জোকা মেট্রো ক্রস করে ফেললাম, জোকা ইএসআই ক্রস করে এগিয়ে এসছি। তো আমার বা দিকেই হচ্ছে আইআইএম জোকা। তো আমার যে বন্ধুটা বা যে ভাইটা আসার কথা, তার সঙ্গে আমার এখানেই মিট করার কথা। তো সামনে যে গেটটা রয়েছে আইআইএম এর, ওইখানটা একটু ওয়েট করে যাব, গাড়িটা একটু সাইড করে একটু দাঁড়িয়ে যাব, একটু ওয়েট করব ওর জন্য। তো ভাইয়ের জন্য ওয়েট করতে করতে ভাই চলে এসছে। গুড মর্নিং স্যার। তুমি সেটা প্রমাণ করে দিলে আমার। চলো তাহলে বেরোনো যাক নাকি? হ্যাঁ, মানে সকালবেলা একটা ছোট্ট রাইডের জন্য আর না, তবে তুমি ঠিক করেছো, কারণ সেফটিটা ফার্স্ট। চলো শুরু করা যাক আবার। তো বিষয়টা হচ্ছে যে সকালবেলা হোক যখনই হোক, বেরোনোটা বেশি ইম্পর্টেন্ট। মানে যখনই সময় পাবে একটুখানি একটা ছোট্ট হলেও রাইডে বেরিয়ে পড়ো, এতে মন মেজাজে ভালো থাকে। নিজের বাইকটাও বলে যে না যাক, আমাকে নিয়ে একটু বেরিয়ে তোছে, জোকস পার্ট। কিন্তু বিষয়টা ওইখানেই না, একটুখানি বেরিয়ে পড়তেই হয়। এবার সমস্যাটা কি হচ্ছে, আমাদের মধ্যে ছোট ছোট যারা ইউটিউবার রয়েছে বা ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদের সঙ্গে সমস্যাটা কোথায় দাঁড়ায়, আমাদের কারোর কাছে সুপার বাইক নেই। এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন বা সব থেকে বড় কথা। কেন সুপার বাইক নেই? দেখো, সুপার বাইকটা কি আসলেই মানে নিজের জায়গাটাকে বজায় রাখার জন্য, মানে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করছি তার জন্য আমার সুপার বাইক থাকতে হবে না, এটা কোনো বড় কথা নয়। আসলে তোমার কাছে যে বাইকটা রয়েছে সেটাই তোমার কাছে সুপার বাইক, সেটা যে কোনো বাইক হতো। হ্যাঁ, আমি আজকে চালাই হন্ডা এসপি 125, আমার যে ভাই যাচ্ছে সেও চালায় হন্ডা এসপি 125। তো এটাতে সমস্যা তো হয় না, এটাতে আমাদের বরং আরো সুবিধা। সুবিধাগুলো কোথায়?
দেখো কোথাও যাবার একটা তাড়া থাকে, অবশ্যই তাড়া থাকে, কিন্তু এতটাও তাড়া নয় যে জীবনের ঝুঁকি নিয়ে নিতে হবে। আমার মনে হয় কোথাও যাওয়া হয় 50-60 এভারেজ সুন্দর একটা মানে সেফ রাইড হয়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের বাইক 50-60 ক্যাপেবল, 50-60 যাওয়াটা ক্যাপেবল। তার থেকে বড় কথা, এই গাড়িগুলো যে মাইলেজটা দেবে তোমায়, সে মাইলেজটা কি আর অন্য কোনো সুপার বাইক দিতে পারবে? দেখো এই কথাটা এই কারণে বলছি কারণ আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আর আমার নামটাই যেহেতু মিডিল ক্লাস বাংলা। তবে একটা জিনিস এটাও ঠিক যে ম্যাক্সিমাম যত সুপার বাইক নিয়ে ভিডিও দেখি বা সব সুপার বাইক যাদের আছে আমার চেনা জানা, সবাই কিন্তু ওই কোথাও না কোথাও গিয়ে বাবার টাকায় কিনে নিজেকে প্রুফ করার চেষ্টায় রয়েছে। আমি এটা বলছি না যে বাবার টাকায় কেনাটা কোনো বাজে বিষয় বা খারাপ বিষয়, ভাই বাবা টাকা ইনকাম করছে তার সন্তানদের, তো সেক্ষেত্রে ঠিক আছে মানে, কিন্তু প্রবলেমটা ওইখানে হয় যখন আমায় কেউ বলে যে তুমি একটা হায়ার সিসির বাইক নাও, একটা সুপার বাইক নাও। দেখো আমি কতটা কেপেবল নয় একটা সুপার বাইক নেওয়ার জন্য এই মুহূর্তে, সেটা পরের কথা। আগে হচ্ছে আসলেই কি আমার সেটা প্রয়োজন? যদি প্রয়োজন না থাকে আমি বেকার কেন নিতে যাব? আমার এই বাইকটা নিয়ে তো কোনো অসুবিধা হচ্ছে না। এবার বাকিটা যে যার নিজের উপরে, সবারই একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। আমার তো মনে হয় ভাই আমি হ্যাপি এটাতে। তোমাদের কি মনে হয়? আর তোমাদের কার কি কি বাইক রয়েছে আমায় একটু কমেন্ট করে জানিও। ভালো লাগবে এটা জেনে যে না, আমার ভিডিও যারা দেখে তারা নিজেরাও রাইড করতে ভালোবাসে, যারা নিজেরাও বাইক নিয়ে চলে। আর যদি তোমার বাইক না থাকে তাহলে খুব শিগগিরই হয়ে যাবে, চিন্তা করো না, সবকিছুরই একটা সময় রয়েছে। আর এই গাড়িটাকে দেখো, মানে ভাই ডিএইচ রোডে তুমি এই জিনিসটা দেখতে পাবেই পাবে। রং লেনে চলা এদের অভ্যাস হয়ে গেছে। আর কলকাতার বুকে দাঁড়িয়ে এখন এরকম ভাবে রাস্তা পারাপার হওয়াটা এখন কোনো বড় ব্যাপার না। বাসটাও কিভাবে আসছে, মানে সেই জন্য বলি সব সময় তোমরা হেলমেট ইউজ করবে, সেফটি গিয়ার্স থাকলে সেফটি গিয়ার ইউজ করবে। কারণ নিজে তুমি যতই ভালো ড্রাইভ করো, যতই ভালো রাইড করো, বলা যায় না যে তোমার সামনের জন বা তোমার পিছনের জন কিরকম গাড়ি চালাতে পারে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া মানে অনেকটা লস। চেষ্টা করবে সব সময় সেফ থাকার, সেফ রাইড করা, নিজের কাছের মানুষগুলোকে সেফ রাখা। চেনা জানা রোড, আমার হেলমেট লাগবে না, পুলিশ দেখলে বুঝে নেবো। হ্যাঁ হতে পারে তোমার মধ্যে সেই পাওয়ার রয়েছে, তুমি বুঝে নিতে পারবে, তবু চেষ্টা করো হেলমেটটা পরাই। এটাতে তোমার পাওয়ারের অপব্যবহার বা পাওয়ারটাকে ছোট করে দেখা সেটা নয়, বা তোমার জায়গাটা ছোট করে দেখা সেটা নয়। বিষয়টা হচ্ছে সেফটি ফার্স্ট। তো সেফটিটা তোমার নিজের হাতে, সেটা তুমি নিজে কিভাবে ইউজ করবে তোমার সেই সেফটিটাকে, সেটা তোমার উপর। তো আমরা অলরেডি জোকা ক্রস করে এসেছি, জোকা ক্রস করে এখন সোজা ডিএইচ রোড ধরে যাচ্ছি। তো ম্যাপ বলছে আর 33 কিলোমিটার 58 মিনিটস এর রুট। তো আমরা এই ছোট্ট রুটটাকে একটু এনজয় করব। রাস্তায় আরো একটু খানিকটা গিয়ে একটা চায়ের দোকান দেখে একটু চা খাবো, দাঁড়াবো। তো আমরা চোকা ক্রস করে গেছি, পৈলানের দিকে ঢুকে গেছি। এটা তোমরা সবাই চেনো আশা করি, যারা বেলার দিকে থাকো বা যারা কলকাতার দিকে থাকো। পৈলান মন্দির বলেই সবাই চেনে। তো ভোরবেলা দৃশ্যটা না অপূর্ব লাগছে, ঠিক মন্দিরের পিছনে সূর্য, সবে সূর্য উঠেছে। এই জিনিসগুলোই তো পাওয়া সকাল সকাল বেরোনো মানে। এবার তোমাদের দেবার মতো আমার কাছে যেটা রয়েছে বা আমার পাওনা রয়েছে যেটা তোমাদের কাছে, যারা চ্যানেলটাকে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করো। যেহেতু নতুন, তো সময় তো লাগবে একটু গ্রো করতে, আর এটা একমাত্র পারবে তোমরাই করতে। আর চেষ্টা করবো যে প্রত্যেকটা সময় যেরকম প্রত্যেকটা উইকে আমি ভিডিও আনার জন্য। হ্যাঁ এখন জিনিসটাকে একটু সিরিয়াস নিয়েছি, কারণ একটা বছর আমি কোনোভাবে টাচ করতে পারিনি, একটা বছর আমি পিছিয়ে গেছি। তো আর যেন পিছিয়ে না না থাকতে হয় তার জন্য আবার শুরু করা। আর সেখানে তোমাদের ভালোবাসা পাওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তো মোটামুটি ট্রিপটাতে ওই 50 থেকে 60 মাইলেজটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো ভাই বলছে যে এখন বেরিয়ে এবার একটু ভালো লাগছে, সকাল সকাল এই যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা। এই সকাল সকাল বেরোনোর আরো একটা প্রধান কারণ হচ্ছে ডিএইচ রোড এমনি জ্যাম থাকে, আর এই সময়টা একটু ফাঁকা থাকে। তো এই কারণে বেরিয়ে পড়া আমাদের সবার বলতে আমাদের দুজনের। আর আমরা দুজন বেরিয়েছি মানে যারা তোমরা ভিডিওটা দেখছো তারাও আশা করি উপভোগ করার চেষ্টা করছো, বা আমি সেই বিষয়টা দিতে পারবো, ন্যাচারাল বিষয়টা, যেটা তোমরা ফিল করবে যে না তোমরাও আমাদের সঙ্গে তাই আমরাই যাচ্ছি। তো সামনে একটা চায়ের দোকান দেখে কোথাও চা খেতে দাঁড়িয়ে যাবো, ঠিক আছে? তো রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। সকাল সকাল একদম দাঁড়িয়ে পড়েছি এক কাপ চায়ের জন্য।
আর সূর্য ঠিক আমাদের মাথার পিছনে সবে উঠে রয়েছে। লিকার চা খাবো। ভাই দুধ চা খায় না। দুধ খেতে পারি। তো ভাই দুধ চা খায় না, তো দাদাকে বলেছি লিকার চা বানানোর জন্য। দাদা এখন লিকার চা বানাতে বসছে আমাদের জন্য। কেউ গো দাদা আমাদের জন্য চা করার জন্য। চা চলে এসছে গরম গরম। তো গরম গরম চা পেয়ে গেছি। ভাই তো আবার শুধু দুধ খায়, আবার চায়ে দুধ খায় না। তো অলমোস্ট আমি প্রায় 2 বছর পরে খাচ্ছি চা। থ্যাংক ইউ বাবা। শুধু তুমি বললে বলে তাই। থ্যাংক ইউ। তো চায়ের পর্ব শেষ, এবার বেরোনোর সময়। এই যে শান্ত পরিবেশটা, এই এই ব্যাপারটা থেকে আমরা অনেকটা দূরে আছি। শহর কলকাতা বেহালা মতো এলাকাও যথেষ্ট ঘিঞ্জি এলাকা, যথেষ্ট কোলাহল রয়েছে। এখানে পরিবেশটা পুরো শান্ত পরিবেশ। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মানে রায়চক রিভার সাইডে। সামনে ফেরিঘাট রয়েছে। সত্যি অপূর্ব একটা, মানে একটা মেঘের একটা লিমিট অব্দি, আমি তোমরা বুঝতে পারবে কিনা জানি না, একটা লিমিট অব্দি দেখা যাচ্ছে পুরো ছায়া, তারপরে রোদ্দুর। জাস্ট অপূর্ব লাগছে, অসাধারণ অসাধারণ। তবে আমি যখন এসেছিলাম রায়চক জায়গাটা এতটা বেশি মানে আপডেটেড ছিল না। মানে এই রাস্তায় ঘাট বাঁধানোটা আমি প্রায় 1.5-2 বছর পর এলাম, এখন দেখছি। শুধু দেখো ভিউটা। হাওয়া প্রচন্ড লেভেলে দিচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু ভিউটা দেখো তোমরা একবার। মানে লোকে বলে না যে পকেটে 50 টাকা থাকলেও তুমি বেরিয়ে আসো। সত্যি কেন বলে আজকে কথাটা একদম মানে প্রমাণযোগ্য, প্রমাণ পায় যে যতটুকু ক্ষমতা তোমার, তুমি সেই সামর্থ্য অনুযায়ী তোমার যেখানে পছন্দ তুমি চলে যাও। আর সেটা হয়তো এর থেকে ভালোভাবে বোঝানো সম্ভব নয়। আর ভাইও দারুণ, মানে যেটা তপনদা যে কথাটা বললো, সত্যিটা আমরা কেউই ভাই, কেউ কোটিপতি ঘরের ছেলে না, কেউ লাখপতি ঘরের ছেলে না, আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি। ওই পকেটে 100, 200, 500, 10, 20 যা আছে জাস্ট ওটা নিয়ে বেরিয়ে পড়েছে। কিন্তু বেরো ভাই, দরকার নেই তোমাকে 50 কিলোমিটার 100 কিলোমিটার যেতে হবে। তোমার বাড়ির আশেপাশে কোথাও জায়গা, আর এটাও কোথাও কি খাটে না যে দরকার নেই তোমার কাছে কোনো হায়ার সিসি বাইক রয়েছে কিনা, ভাই কোনো সুপার 125। হ্যাঁ, আমরা দু ভাই মিলে 125 নিয়ে চলে এসেছি। মানে হায়ার সিসি তোমাকে 350 সিসি চাই, 800 ফিল ভাই যেটা আছে ওই নেচারের ফিল নাও, নেচারের ফিল নাও ব্যাস। তারপরে যখন টাকা হবে তখন তুমি হাজার কেন, তুমি তার থেকে বেশি কিছু থাকলে তার বেশি নাও। কিন্তু কিছু ভিউ টাকা খরচা করে পাওয়া যায় না, কিছু জিনিস কিছু জায়গা। আর লিটারালি যদি এই জিনিসটা ভাবতাম যে আজকে যদি বেরোই আমার 100 টাকা 200 টাকা খরচা হয়ে যাবে, ভাই বিশ্বাস করে জীবনে এর পরের মতো থাকবো কিনা জানি না, বাট ওই পয়সাটা বাঁচানোর চক্করে জীবনটাকে ভাই আগেই মেরে ফেলতাম ব্যাস। গরম গরম সিংহ মুহূর্তটাই আলাদা। মুখের মধ্যে এটা ক্যাপচার হয়ে থাকছে, সেটা হয়তো অনেকদিন লেগে থাকবে। মাছ ধরতে বেরোচ্ছে নাকি ফিরছে সেটা বলা মুশকিল। ও সেই ভিউ, হ্যাঁ নদীর ধারে এরকম সুন্দর হাওয়া ছেড়ে বেরোতে তো ইচ্ছা করছিল না, কিন্তু বেরোতে তো হবেই। বাড়ির পথের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ি। তো এই জায়গা ছেড়ে বেরোনোর ইচ্ছা তো ছিল না, কিন্তু জানি বেরোতে হবে, মানে বাড়ির পথে ফিরতে হবেই। তো আজকের ঘোরাটা এইখানে এই অবধিই ছিল।
ছোট্ট একটা ট্রিপ, খুব বেশি দূরের রুট নয়। আশা করবো সবারই কম বেশি ভিডিওটা ভালো লেগেছে। আর কোথাও যদি ভুল ত্রুটি করে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আবারও সবাইকে শুভ বিজয়া। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চেষ্টা করব এরকম ভিডিও যেন যত তাড়াতাড়ি সম্ভব আবার আনা যায়। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে আমি বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে কাজ করতে ইচ্ছুক, মানে চাই। বেশ কিছু কারণের জন্য 1-1.5 বছর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, যেটা তোমরা লাস্ট ভিডিওতেও দেখেছো, টাকিতে যেটা গেছিলাম তখন আমি বলেছিলাম। কিন্তু না, এবার তো আমায় কন্টিনিউ করতে হবে। আর তোমরা শুধু পাশে থাকলেই আমি কন্টিনিউ করতে পারবো, এটাও ঠিক ততটাই বড় কথা। যে তোমাদের সাপোর্টটা অ্যাকচুয়ালি আমার এই সময় খুব প্রয়োজন। তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না যদি সম্ভব হয়। দেখো, আমিও জানি অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু খুব বেশি সময়ের কাজ না। যদি সম্ভব হয়ে থাকে, খুব মিনিমাল হাতে গোনা কয়েকটা বন্ধুকেই শেয়ার করলেও পারো। ব্যাস, তোমরাই যদি সাথ দাও তাহলেই তো হবে। তোমাদের সাথ দেওয়াতেই আমি কিন্তু আরো এগিয়ে যেতে পারবো, তোমরা সাথে থাকলে তোমাদের ভালোবাসা নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সেফ থাকো, সেফ রাখো, সেফ লাইফ, সেফ ড্রাইভ। চলো টাটা।